এক্স বয়ফ্রেন্ড ছিল, উনি কিন্তু একটা মাল্টিনেশনাল কোম্পানির চেয়ারম্যানের ছেলে ছিল। তো এটা যে বয়সী হতে হবে এমন তো কোনো মানে নেই। আচ্ছা আপু, এখন পর্যন্ত কতজনের মন ভেঙেছে? আমি আসলে মনের মতো না হলে আমার তাকে ভালো লাগে না। কেউ যদি আমাকে ডিসরেসপেক্ট করে তখন আমার 1 মিনিটও লাগে না তাকে ভুলে যেতে। ধরেন কত সংখ্যাটা? সংখ্যা আসলে আমার মনে নেই, এইভাবে করে আমি বলতে পারবো না। আচ্ছা সবশেষ যার সাথে আপনি প্রেম করেছেন তার সাথে কতদিনের সম্পর্ক ছিল আসলে? তার সাথে আমার সম্পর্ক ছিল মাত্র 3 মাস। 3 মাস সেটা আমার জন্যই ভেঙেছে, কারণ আমি বোর হয়ে যাচ্ছিলাম। ও অনেক চাইল্ডিশ ছিল, যেটা আমার পছন্দ না। কেমন চাকরি? মানে ও আমার সাথে চাইল্ডিশ কথা বলতে পারে, বাট ও আমার ফ্যামিলির সামনেও ওইভাবে করেই কথা বলে। ও বোঝে না কোথায় কিভাবে কথা বলতে হয়। কতটুকু ম্যাচিউর চাচ্ছেন? আমি চাচ্ছি যে বুঝবে মেয়েদের কিভাবে রেসপেক্ট করতে হয়, কোথায় কিভাবে কথা বলতে হয়, নিজেকে কিভাবে ক্যারি করতে হয়, যে যেটা জানবে তাকে আমি বিয়ে করব। আচ্ছা সবশেষ আপনাকে কিছু কোশ্চেন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যদি আপনি ভাইরাল হন সেক্ষেত্রে আপনার উপরে কি ইমপ্যাক্ট পড়বে? আমি যদি ভাইরাল হই আমার উপরে ইমপ্যাক্ট কি পড়বে, তখন আমি চেষ্টা করব আরও ভালো কাজ করা, যাতে আমার মাধ্যমে আমি মানুষকে আরও ভালো কিছু উপহার দিতে পারি। কোন কাজগুলো আপনি করতে চাচ্ছেন আসলে মডেলিংয়ের পাশাপাশি? মডেলিংয়ের পাশাপাশি আমি যে কোম্পানিতে কাজ করছি আমি চাচ্ছি যে এটার আরও বেশি উপরে যেতে। আর মডেলিংয়ে আমার আর্ট ফিল্ম খুব ভালো লাগে, মিউজিক ভিডিও এগুলো খুবই ভালো লাগে। আচ্ছা আপু, কথাটা হচ্ছে যে যেহেতু আপনি বললেন যে আর্ট ফিল্ম পছন্দ করেন, বাংলাদেশে কিন্তু আর্ট ফিল্মের পরিমাণ খুবই কম। সেক্ষেত্রে বাইরের কোন কোন সিনেমাগুলো দেখেন বা কাদের সিনেমা দেখেন? আমি ইন্ডিয়ান সিনেমাগুলো দেখি, আমার ইন্ডিয়ান সিনেমাগুলো ভালো লাগে। যেমন ইন্ডিয়ান বাংলা যেগুলো ওগুলো আমার দেখা হয়। আর বাইরের দেশে বলতে হলে আমার টার্কির সিরিয়ালগুলো দেখা হয় এবং ওদের মুভিগুলো আমার দেখা হয়। এগুলো অনেক সুন্দরভাবে সেজে এসেছেন। আপনি কাকে ফলো করেন? আসলে আমি কাউকে ফলো করি না, আমি আমার নিজেকে ফলো করি। তারপর একজন আইডল থাকে না, একজন ইন্ডিয়ান অ্যাক্ট্রেস বা বাংলাদেশের ইন্ডিয়ান অ্যাক্ট্রেস আপনি যদি বলেন আমার আইডলস, আমার ভালো লাগে হচ্ছিল সুবর্ণা মোস্তফা ম্যামকে, এরপর শাবনুর আপু, এরপর জয়া হাসান ম্যাম। আচ্ছা আপু, আমরা জানি যে মডেলদের আসলে অনেক খরচ